হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আমি অতসী আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করতে চলে এসেছি। এখানে দেখো আমি ক্লাস 11 থেকে পড়াই, এতদিনে হাফ সেঞ্চুরি করে ফেলেছি, মানে 50টা স্টুডেন্ট তো আমি পড়িয়েই ফেলেছি হাতে গুনতে বসলে। তো যাই হোক, আজকে ছিল আমার শেষ, মানে লাস্ট নাইট ছিল যে আমার শেষ পড়ানো, আমি আর পড়াবো না 12ই ডিসেম্বর। তো এখানে একটা ছোট্ট একটা ফেয়ারওয়েলের অ্যারেঞ্জমেন্ট করেছে আমার স্টুডেন্টের মারা, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে আমি গিয়ে দেখি ছাদের উপরে রান্না হচ্ছে, মানে একটা পিকনিক ব্যাপার। আর হচ্ছে লাইট দিয়ে দিয়েছে, আর আমার সাথে আমার মামার ছেলেও গিয়েছিল, কিন্তু ওর শরীরটা একটু খারাপ ছিল। ওই যে শরীর ভালো না থাকলে যেরকম হয়, ও চুপচাপ বসেই ছিল, না ও কিছু খেয়েছে না কিছু, মানে শুধু একটু জাস্ট কফিটা খেয়েছিল আর একটাই লুচি খেয়েছিল। ওর শরীরটা অতটা তো ভালো ছিল না, সেই জন্য ও চুপচাপ বসেছিল, খেলাও করিনি, নাচও করিনি। এখানে গান চলছিল, বেশ একটা আলাদাই ব্যাপার। আর এখানে দেখো আমার স্টুডেন্টরা ওরা বেলুন ফোলাচ্ছে, মানে সব মিলিয়ে একটা মানে কী বলবো, আমি এক্সপেক্ট করিনি এতটা। মানে এর অন্য জায়গায়ও আমার এর আগে ফেয়ারওয়েল হয়েছে, যেমন আমি লাস্ট পড়িয়েছি, তো সেরকম একটু মিডিয়াম টাইপসের হয়েছে, সেগুলো আমি তো ক্যামেরাবন্দি করা হয়নি। আর যাই হোক, এটা আমি না করে পারলাম না, এটা মানে একটা স্মরণীয় দিন হয়ে গেছে আমার কাছে। এত সুন্দর ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এখানে দেখো টিফিনে ছিল কফি, বিস্কিট আর হচ্ছে সিঙাড়া। সিঙাড়াটা খেতে অসম্ভব সুন্দর, আমাদের এখানের একটা দোকানের সিঙাড়া, যেটা আমি খুব পছন্দ করি, সেই দোকান থেকে এনেছে। আর সব কিছু আমার পছন্দ অনুযায়ী ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এখানে দেখো বাচ্চারা নাচ করছে, আমার স্টুডেন্টের মা লুচি বেলছে, আর এক স্টুডেন্টের মা লুচি ভাজছে, মানে সে একটা এলাহি ব্যাপার স্যাপার সব কিছু ঘিরে। আর তার উপরেও আরও একটা ইন্টারেস্টিং ঘটনা কী জানো, ওরা আমার জন্য এর আগেও গিফট দিয়েছে, সেটাও আমি প্রচুরভাবে সামলে রেখেছি বা আমার নিজের কাছে ব্যবহার অবশ্যই করেছি। আমার কোনো স্টুডেন্ট যদি যে কোনো একটা গিফট দেয়, আমি সেটা না খুবই ভালোভাবে গুছিয়ে রাখি। এখানে দেখো চানা মশলার কালারটা কেমন এসছে, খুব সুন্দর না? আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। লাইট চলে গিয়েছিল একটু, সেই জন্য আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কালারটা আর কি দেখছিলাম। আর যেহেতু বৌদি রান্না করছিল, তো মানে বুঝতে পারছিল না। এখানে পনির দিয়ে চানা মশলাটা করেছিল, খুবই সুন্দর আর টেস্টি হয়েছিল খেতে। তারপরে দেখো এই যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওরা আমাকে এই 3 পিসটা গিফট করেছে। আর এটা আমি মানে ওদের ডিমান্ড যে একটু পরে আসো, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমাকে পরে কেমন লাগছে। আমার তো খুব পছন্দ হয়েছে। এরকম কালারের জামা আমি এর আগে কোনো দিন পরিনি, আমি সব পরেছি ডিপ বা অন্য কালারের জামা। তারপরে দেখো অনেক রাত হয়ে গিয়েছিল, শীতকালের রাত, তো আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। সবার প্রথমে দেখো লুচি আর ছিল চানা মশলা, মানে চানা মটর আর কি, সেটা পনির দিয়ে করেছিল, খুবই টেস্টি হয়েছিল। তারপরে গরম ধোয়া ওটা ভাত, আর একদম কিন্তু সব ঘরোয়াভাবে রান্নাবান্না হয়েছিল। এখানে দেখো পুঁইশাকের মিচুড়ি আর আমাদের মাছ দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি মতো করেছিল, আমি চচ্চড়ি খেতে খুব ভালোবাসি। এর ভিতরে মূলও দেওয়া ছিল, মানে শীতের সবজি দিয়ে একটা চচ্চড়ি। তারপরে দেখো ডাল ছিল, ডালটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তারপরে চিকেন কষা, আমি বেশ হাড় দেখে আমি 2-3টে পিস নিয়েছিলাম। সব কটা রান্না কিন্তু একদম ঘরের রান্নার মতো মনে হচ্ছিলো। তারপরে শো স্টপার নলেন গুড়ের রসগোল্লা, এটা যেমন সফট ছিল তেমন হচ্ছে সুন্দর ছিল। তারপরে দেখো ওরা আমার জন্য কত কী এনেছে, সব হচ্ছে বিঙ্গো হাবিজাবি, মানে অনেক কিছু, অনেক রকমের। তারপরে ছিল পাঁপড় ভাজা আর ছিল দই। এটাই ছিল আমার আজকের ভিডিও। তারপরে আমার দিদা আমাকে আনতে গিয়েছিল, ওরা কিছুটা দূর এগিয়ে দিয়েছে, আর ওইগুলো আমি নেব না বললাম যে বাচ্চাদের মধ্যে বিলিয়ে দাও, তো ওরা বলল না তোমার ভাই কিছু খায়নি, ওর জন্য নিয়ে যাও, তা ওটাই নিয়ে এসেছিলাম। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।